ঝরে পড়া আম, সব আমগুলো পেকে গেছে। আমগুলো একটু টক মিষ্টি, অনেকটা আঁশও আছে। তাই ভাবলাম আমের জুসটা তো আগে বের করি। আমগুলি ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। এবার জুস বের করে নেব। একটি গ্রেটারের সাহায্যে জুসগুলো বের করে নিয়েছি। তারপর একটি ছাঁকনি দিয়ে চেলে আঁশগুলো বের করে নিয়েছি। এখন জুসগুলো দিয়ে কী করব? আপাতত বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে এটা দিয়ে যখন খুশি তখন আইসক্রিম, পিঠা, কেক, শরবত বানিয়ে খাবো এবং এনজয় করব। বাই। ঝরে পড়া আম, সব আমগুলো পেকে গেছে। আমগুলো একটু টক মিষ্টি, অনেকটা আঁশও আছে। তাই ভাবলাম আমের জুসটা তো আগে বের করি। আমগুলি ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। এবার জুস বের করে নেব। একটি গ্রেটারের সাহায্যে জুসগুলো বের করে নিয়েছি। তারপর একটি ছাঁকনি দিয়ে চেলে আঁশগুলো বের করে নিয়েছি। এখন জুসগুলো দিয়ে কী করব? আপাতত বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে এটা দিয়ে যখন খুশি তখন আইসক্রিম, পিঠা, কেক, শরবত বানিয়ে খাবো